ওয়েলকাম ব্যাক। আমরা লাস্ট ইয়েতে সাহেবের সেকশনটা দেখেছিলাম। সাহেবের সেকশনের মধ্যে আমরা পেয়েছিলাম যে সাহেব এজ এ রেকপিকার ওর লাইফ কিভাবে ডিস্টার্ব হয়েছিল, এন্ড এট দ্য সেম টাইম কি কি ইস্যুস ও ফেস করেছিল ওর লাইফে। এই প্রত্যেকটা সাহেবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিইং এ রেকপিকার ও কিভাবে সাফার করেছিল, ওদের অ্যানসেস্ট্রিজ ডিউ টু পভার্টি আসতে লেগেছিল। এবং এট দ্য সেম টাইম আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে people with other kinds of profession also had problems, but with time they recovered. But that did not happen with Saheb or other recpickers like him. Saheb was a representative child of the recpickers. Next story যেটা আছে, next storyটা আমরা আরেকটা ক্যারেক্টার যার নাম হচ্ছে মুকেশ, ও আরেকটা চাইল্ড, ওর ব্যাপারে তো আমরা পড়ি তো জানতে পারবো এটার ভিতরে কি আছে, বা ও কি, মুকেশ কি, বা ওর ফ্যামিলি কি ধরনের, ওরা কিভাবে ডিস্টার্ব হয়েছিল বা কি ছিল। বিকজ এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টোরি বিফোর রিডার সেকশনে আমরা দেখেছিলাম অ্যাবাউট দ্য চ্যাপ্টারের মধ্যে যে এটাতে কি করা হচ্ছে, এটাতে দুইটা কথা নিয়ে ডিসকাস করা হচ্ছে। একটা হচ্ছে গিয়ে যে কিভাবে অ্যাবজেক্ট পভার্টি মানুষকে ডিস্টার্ব করে, মানুষের গ্রোথকে আটকিয়ে দেয়। আর সঙ্গে আমরা আরেকটা ব্যাপার দেখেছিলাম যে এই পভার্টির পরে পরবর্তী পর্যায়ে যখন পভার্টির সঙ্গে ট্রেডিশন অ্যাড হয়ে যায় তখন লাইফ কিভাবে হেল হয়ে যায় যদি ট্রেডিশনটা একটা ব্যাড ট্রেডিশন হয়ে থাকে। ক্লিয়ার? এটার আরো বিটার পিকচার আমরা এখন দেখতে পারবো এই স্টোরির মাধ্যমে। দেখি আগেরটাতে ছিল কি, ফার্স্ট ট্যাগলাইন হিসাবে একটা সেন্টেন্স ইউজ করেছিল স্পিকারের। কি ছিল ফার্স্ট সেন্টেন্সটা? Sometimes I find a rupee in the garbage. A very ordinary announcement. Ordinary thing. আমরা বলি রুপি পেয়েছি, কি বলবার কথা নাকি এটা, ঠিক না? Just like that, let us read the first statement. I want to drive a car. What a big deal in it? What big deal in it? I want to drive a car. It's a very ordinary thing. এমন বড় কি আছে এটার মধ্যে? হ্যাঁ, আমরা সাহেবের স্টোরিতে লাস্ট কি পেয়েছিলাম যে সাহেব ইজ নো লঙ্গার হিজ ওন মাস্টার, পেয়েছিলাম না? সো লেটস সি হোয়াট হ্যাপেন্স হিয়ার। মুকেশ ইনসিস্টস অন বিং হিজ ওন মাস্টার। I will be a motor mechanic, he announces. Do you know anything about cars? I ask. I learn to drive a car, he answers, looking straight into my eyes. His dream looms like a mirage amidst the dust of streets that fill his town Firozabad, famous for its bangles. Every other family in Firozabad is engaged in making bangles. It is the center of India's glass-blowing industry, where families have spent generations working around furnaces, welding glass, making bangles for all the women in the land, it seems. So, কি দেখা গেল? I want to drive a car. Mukesh insists on, insist করা মানে to stress on something, কিছুর উপর জোর দিয়ে কথা বলা। Mukesh insists on being his own master. Mukesh জোর দিয়ে বলে, কি বলে? Insists on being his own master, or নিজের মাস্টার হওয়ার উপরেও ইনসিস্ট করে। ক্লিয়ার? I will be a motor mechanic. আমি কি হব? আমি মোটর মেকানিক হব। Undoubtedly it is something different from his family tradition. ক্লিয়ার? আমরা দেখি এটা কি আছে। সো ডু ইউ নো এনিথিং অ্যাবাউট কার্স? আই আস্ক। তাই আমাকে জিজ্ঞেস করলাম, এমন একটা ব্যাকগ্রাউন্ডের ছেলে যার সঙ্গে, যার কারের সাথে দূর কোনো সম্পর্কই নাই, দূর পর্যন্ত। তাই আমি মানে নেরেটার জিজ্ঞেস করলেন, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট কার্স? তুমি কি কারের সম্বন্ধে কিছু জানো? I learn to drive a car, he answers. So উত্তর দিলাম, আমি শিখে নেব কার চালানো। Looking straight into my eyes, what does it mean? আমার চোখের সাথে চোখ মিলিয়ে চোখের দিকে দেখে বলল, কি বোঝায় এটা? Confidence. He is confident that he would do it. Clear? His dream looms like a mirage amidst the dust of streets that fill his town, Firozabad. আর ওর যে স্বপ্নটা, এটা যেন লুমিং করে ফাস্ট থাকে মিরাজের মতো। মরিচিকা দেখেছো তোমরা? মরিচিকাটা কি হয়? ইটস নট রিয়েল, হ্যাঁ, বাট ইটস লাইক এ ব্রিলিয়ান্ট ভিউ। মরুভূমির মাঝখানে যখন জল দেখা যাবে তখন আর কিছু হোক আর না হোক অনেক ভালো লাগবে, জল তো পাওয়া গেছে, যাই
ওর স্বপ্নটাও এরকম, কারণ ইটস অলমোস্ট অ্যান ইম্পসিবল টাস্ক ফর হিম টু ব্রেক দ্য শেকলস অফ ট্রেডিশন and become a motor mechanic. Clear? That is why it said his dream looms like a mirage amidst in the middle of the dust of streets. রাস্তার মধ্যে থাকা ধুলার মধ্যে, যেটা ওর টাউন ফিরোজাবাদ পরিপূর্ণ করে রাখে, that fill his town ফিরোজাবাদ, যেটা ওর টাউন ফিরোজাবাদ ভরা। বুঝতে পারছো মিনিংটা? that fills his town ফিরোজাবাদ। up to this is okay? Okay, let's move on to the next part. ফিরোজাবাদটাকে কেন ফিরোজাবাদ ফেমাস? famous for its Bengals. You may be asked a short question, why is Firozabad famous? So your answer will be Firozabad is famous for Bengals. Now Firozabadকে Bengal city বলা হয় কেন? Because every other family in Firozabad is engaged in making Bengals. প্রত্যেকটা পরিবার, every other family কিসে engaged আছে? engaged in making Bengals and Bengal making engaged in making Bengals. It is the center of India's glass blowing industry. এটা ইন্ডিয়ার গ্লাস ব্লোয়িং ইন্ডাস্ট্রি, কাঠ গলিয়ে গলিয়ে জিনিস বানানোর এটা ইন্ডাস্ট্রির সেন্টার এটা। Where families have spent generations, যেখানে ফ্যামিলিগুলা জেনারেশনের পর জেনারেশন ক্রস করে ফেলেছে, কাটিয়ে নিয়েছে, ওয়ার্কিং অ্যারাউন্ড ফার্নেসেস, চুলার চারদিকে কাজ করে করে। ফার্নেস মানে চুলা, চুল্লি বা চুলা, চুলার চারদিকে কাজ করে করে। ওয়েল্ডিং গ্লাসগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে মেকিং বেঙ্গলস বানিয়ে। For all the women in the land it seems. কাদের জন্য? For all the women in the land it seems. কিছুটা একই রকম বলবো তোমাদেরকে, মানে ট্রেডিশনাল বিজনেস বুঝো তো। এখনের জমানাতে যেমন সবকিছু বদলে গেছে, পূর্বপুরুষের বিজনেসের বা পূর্বপুরুষ যা করতেন তা পরবর্তী জেনারেশন করে এরকম চলে না, ঠিক না? কিন্তু আগে এরকমই ছিল, জেনারেশন আফটার জেনারেশন একই ধরনের কাজে থাকতো মানুষ। অ্যাটলিস্ট ভারতবর্ষে এটাই পিকচার ছিল, ঠিক আছে? ভারতবর্ষ না, সব জায়গায় এই ধরনের একটা ট্রেন্ড ছিল, কাজ করেছিল। বুঝতে পারছো? এখনো আছে। যেমন তোমাদেরকে বলি, দিল্লিতে একটা জায়গা আছে পরোটা আলি গলি। তো পরোটা আলি গলির বিশেষত্ব হচ্ছে এখানে মানুষের ভিড় থাকে পরোটা খাওয়ার জন্য। বুঝছো? যারা পরোটা বানায় ওরা জেনারেশন আফটার জেনারেশন পরোটাই বানিয়ে যাচ্ছে। বুঝতে পারছো কথাটা? তো এটা মানে একেবারে অর্ডিনারি একটা এক্সাম্পল দিলাম আমি তোমাদেরকে। আর এখানে তো ট্রেডিশনাল এত বড় একটা ইন্ডাস্ট্রি, মৃৎশিল্পীর ইন্ডাস্ট্রি, মৃৎশিল্পীর কথা চিন্তা করো, যারা মাটির জিনিস বানায়, জেনারেশন আফটার জেনারেশন ওরা একই ধরনের কাজ করছে। আজকে এই মডার্নিজে এসে ওরা কি করছে? মডার্নিজে এসে ওরা অন্য কোনো একটা প্রফেশন নিচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম মৃৎশিল্পীর এই জিনিসটা খুব ভালো লাগে, ওরা কিন্তু নিজের যেটা অরিজিনাল স্কিল এটা ছাড়ছে না, করছে। অনেক শিক্ষিত, অনেক বড়, অনেক ভালো জবে আছে, কিন্তু ছাড়ছে না, প্রফেশন ছাড়ছে না। ফর এক্সাম্পল প্রতিমা শিল্পালয়, ওদের ফ্যামিলির কেবিতে চাকরি করে নিয়ে ভালো ভালো মানুষ আছেন, কিন্তু সঙ্গে কিন্তু এই কাজটাও করছেন, এটার উপরে পড়াশোনা করে এসছে বিশ্বভারতী। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি, এগুলা কিছু বুঝিয়ে দেয় আমাদেরকে যে না, ট্রেডিশন যেটা আছে এটাও ছাড়বো না, মডার্ন হবো, সবকিছু ঠিক আছে, বাট এটা সেম টাইম এটাও চলে, ঠিক না? আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি গ্রো করবো, এটা সত্যি কথা আছে, বাট এট দ্য সেম টাইম ট্রেডিশনাল যেসব জিনিস আছে এগুলোর সাথে সম্পর্ক রাখাটাও দরকারই আছে। ক্লিয়ার? কিন্তু কোনো কোনো সময়ে এই সম্পর্কটা ফ্যাটাল হয়ে যায়। বুঝছো? হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, আমরা এখানে দেখবো কি করতেছি। It is the center of India's glass blowing industry, where families have spent generations working around furnaces, welding glass, making bangles for all the women in the land it seems. গ্লাস ওয়েল্ড করে বেঙ্গলস বানিয়ে কাদের জন্য? সব মহিলার জন্য, এই ল্যান্ডের সকল মহিলাদের জন্য। বেঙ্গলস তো মেয়েরাই পড়ে, ঠিক না নাকি? হ্যাঁ, বালা বলি বা বলি না আমরা, মেকিং বেঙ্গলস ফর অল দ্য উইমেন ইন দ্য ল্যান্ড ইট সিমস। মুকেশ ফ্যামিলি ইজ অ্যামাং দেম, এবং সেইগুলার মধ্যেই একটা ফ্যামিলি হলো মুকেশের ফ্যামিলি। None of them know that it is illegal for children like him to work in the glass furnaces with high temperatures in dingy cells without light and air. That the law, if enforced, could get him and all those 20,000 children out of the hot furnaces where they slog their daylight hours, often losing the brightness of their eyes. Mukesh's eyes beam as he volunteers to take me home, which he proudly says is being rebuilt. We walk down stinking lanes choked with garbage, past homes that remain hovels with crumbling walls, ugly doors, no windows,
crowded with families of humans and animals coexisting in a primeval state. He stops at the door of one such house, bangs a wobbly iron door with his foot and pushes it open. We enter a half-built shack. In one part of it, thatched with dead grass, is a fire stove over which sits a large vessel of sizzling spinach leaves. On the ground, in large aluminium platters, are more chopped vegetables. A frail young woman is cooking the evening meal for the whole family. Through eyes filled with smoke, she smiles. She is the wife of Mukesh's elder brother. Not much older in years, she has begun to command respect as the Bahu, the daughter-in-law of the house, already in charge of 3 men, her husband, Mukesh, and their father. When the older man enters, she gently withdraws behind the broken wall and brings her veil closer to her face. As custom demands, daughters-in-law must veil their faces before male elders. In this case, the elder is an impoverished Bengal maker. Despite long years of hard labor, first as a tailor, then a Bengal maker, he has failed to renovate a house, send his 2 sons to school. All he has managed to do is teach them what he knows, the art of making bangles. Let us see. কি বলছে, মুকেশ ফ্যামিলি ইজ অ্যামাং দেম, ওদের মধ্যে একটা ফ্যামিলি হচ্ছে মুকেশের ফ্যামিলি. None of them know that it is illegal for children like him to work in the glass furnaces with high temperatures in dingy cells without air and light. So, ওদের মধ্যে কেউই জানতো না, কোন জিনিসটা জানতো না, যে এটা ইল্লিগেল. কি ইল্লিগেল? ফর চিলড্রেন লাইক হিম বলতে লাইক মুকেশ, কারণ আমরা জানি 14 বছরের নিচের কোনো বাচ্চা কোনো হ্যাজার্ডাস জবে যেতে পারে না. ইট ইজ ইল্লিগেল এমপ্লয় করা এই ধরনের বাচ্চাদেরকে, 14 বছরের নিচের কোনো বাচ্চা. সো ইল্লিগেল ফর চিলড্রেন লাইক হিম টু ওয়ার্ক ইন দ্য গ্লাস ফার্নেসেস. বুঝতে পারছো? গ্লাস বানানোর চুল্লিতে বা চুলাতে কাজ করা, যেখানে টেম্পারেচার খুব হাই থাকে, ইন ডিনজি সেলস, ছোট ছোট কুঠা, ডিনজি মিন স্মল, ছোট ছোট কুঠার মতো, উইদাউট এয়ার এন্ড লাইট, যেখানে কোনো এয়ার বা লাইট নেই. কেন নাই? কারণ গ্লাস গলাতে গেলে যদি বাইরের বাতাস ঢুকে কি হবে না, বাইরের বাতাস ঢুকে গেলে, গ্লাসের মধ্যে বাতাস ঢুকা থেকে বড় কথা হচ্ছে মানে আগুন এতটা থাকবে না. আর কেন লাইট নেই? গ্লাসের অরিজিনাল কালারটা বোঝা যাবে না. ঠিক আছে? তো আরো আদার ইস্যুজও আছে, that the law if enforced, এবং সেই অবস্থায় যদি ল এনফোর্স করা হয়, could get him and all those children out of the hot furnaces where they slog their daylight hours. যদি লটা এনফোর্স করা হয়, যে ল অনুযায়ী এটা ইলিগেল, তার মানে ল যদি এনফোর্স করা হয়, তো ওর মতো এবং ওর মতো প্রায় 20,000 বাচ্চাকে এই থেকে বের করে নেওয়া হবে. এখন একটা প্রশ্ন আসবে যে এইভাবে যদি 20,000 বাচ্চাকে একটা ইন্ডাস্ট্রি থেকে বের করা হয়ে যায়, will the industry be able to continue? Can it be continued? No. মানে এই বাচ্চা কত বড় একটা ওয়ার্ক করছে এই ইন্ডাস্ট্রি, এখানে লো আনলে কাজ হবে না. বুঝতে পারছো? ওরা বাধ্য এই সিস্টেমের পার্ট হতে. বুঝা গেছে কথাটা? তো এবার কি বলছে দেখো, often losing, আর এই বাচ্চাগুলা এটাতে কত হ্যাজার্ডাস দেখো, often losing the brightness of their eyes. প্রায় দেখা যায় ওরা কি করে, এই ফার্নেসে কাজ করার রেজাল্ট হয় কি, ওরা ওদের চোখের জ্যোতিটা হারিয়ে ফেলে. বুঝতে পারছো কত হার্ড হ্যাজার্ড এটা? বুঝতে পারছো? এটা আমরা বলি এগুলাকে অকুপেশনাল হ্যাজার্ড. যে জবে থাকে সেই জব থেকে ওর যে প্রবলেমগুলা হতে পারে. বুঝা গেছে কথাটা? যেমন তোমার ইয়ের কথাটা আমি বললাম. ক্লিয়ার না? ক্লিয়ার তো? এবার আসো নেক্সট পয়েন্টে. Mukesh's eyes beam as he volunteers to take me home, which he proudly says is being revealed. মুকেশের চোখটা ঝলমল করছিল যখন আমাকে ওর ঘরে নিয়ে যাচ্ছিল, যেটার বিষয় বলছে জানো, আমাদের ঘরটা আবার বানানো হচ্ছে. মানে ওদের কাছে এটাও বিরাট বড় ব্যাপার, কোনটাকে আবার বানানো বলছে আমরা দেখবো. We walk down stinking lanes choked with garbage. আমরা হেঁটে হেঁটে গেলাম একটা দুর্গন্ধ থাকা লেন দিয়ে, যেটা চারদিকে কি গার্বেজে ভর্তি. Past homes that remain hobbles with crumbling walls. ঘর ক্রস করে গেলাম,
যেগুলা একটা একটা কুঠার মতো রয়েছে, যেগুলোর ওয়াল খসে খসে পড়ছিল। ক্রাম্বল করা মানে খসে পড়া, ঠিক আছে? ক্রাম্বলড ওয়ালস, ক্রাম্বলিং ওয়ালস, ওবলি ডোরস, উইক ডোরস, নো উইন্ডোজ। কেন উইন্ডো নাই? লাইট এসে যাবে, লাইট এসে গেলে তো প্রবলেম না। সো নো উইন্ডোজ। Crowded with families of humans and animals coexisting in a flammable state. যেটার মধ্যে কি আছে? ক্রাউড আছে। কিসের? উইথ ফ্যামিলিজ অফ হিউম্যানস এন্ড অ্যানিমালস, মানুষের আর অ্যানিমেলের একসাথে থাকছে। কোএক্সিস্টিং ইন এ ফ্লেমেবল স্টেট। আগে যখন মানুষ বারবারিক ছিল ফ্লেমেবল স্টেটে, সেই সময়েও মানুষ কিরকম? মানুষ তো কুকুরের জন্য কুকুরের গড়, বিড়ালের জন্য বিড়ালের, বা গরুর জন্য গরুর গড় নেয়। মানুষ যেখানে থাকতো, যখন প্রথম টেমিং শুরু করলো অ্যানিমেলকে, তখন ওই একসাথে থাকতো। ওর মানে মানুষ গরু সব একসাথেই ঘুমাতে থাকতো আর কি, এক করে। তো এইরকম অবস্থা ওদের, ওরা এই ফিমেল স্টেটে এখনো এক্সিস্ট করছে, কো এক্সিস্ট, একসাথে থাকছে। He stops at the door of one such house, bangs a wobbly iron door with his foot and pushes it open. এই ধরনের একটা দুর্বল ঘরের সামনে থামলো, থেমে, কারণ বয়স কম তো, পা দিয়ে লাথি মেরে দরজা খুললো ওর করে, ঠিক আছে? মানে এটা অনেকেরই হ্যাবিট আছে, ঘর করে যাওয়ার সঙ্গে সঙ্গে দাদাগিরি, বা দাদাগিরি এটা বয়সের একটা ব্যাপার না রে। হ্যাঁ, সো দরজা খোলা, বুদবুদ করা, বিরাট বড় কাজ করে এসেছি, টিউশন থেকে গেছি বাসায়। আচ্ছা, সো crowded with families of humans and animals coexisting in a primeval state, he stops at the door of one such house, bangs a wobbly iron door, weak iron door with his foot and pushes it open. ঠেলা দিয়ে এটা খুললো। We entered a half-built shack. আমরা একটা অর্ধেক বানানো শেকে গিয়ে ঢুকলাম। In one part of it, thatched with dead grass, is a firewood stove, over which sits a large vessel of sizzling spinach leaves. আমরা এটার একটা পার্টে কি ছিল? স্তূপীকৃত করা, ঢুকিয়ে, মানে গেজে রাখা, গেজে রাখা বুঝো তো, ভিতরে ঢুকিয়ে, বেশি বেশি করে ঢুকিয়ে, thatched with dead grass, এটার ভিতরে কি করছি? গেজে রাখা মরা ঘাস, মানে লাকড়িটা কেউ নেই ওদের, ঘাস জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করে খাচ্ছে। ইজ এ ফায়ারউড স্টোভ, আছে কি? একটা লাকড়ির চুলা, যেটার উপরে বসে আছে, ওভার হুইচ সিটস এ লার্জ ভেসেল, একটা বড় পাত্র, ভেসেল মানে কন্টেইনার, কিসের? অফ সিজলিং, সিদ্ধ হয়ে বকবক করছে, স্পিনাচ লিভস। স্পিনাচ চিনো? কেউ চিনো স্পিনাচ? পালং শাকটা চিনো নাকি? আচ্ছা, এটা আর কি, স্পিনাচ লিভস। On the ground, in large aluminium platters are more chopped vegetables. আর গ্রাউন্ডের মধ্যে বড় বড় অ্যালুমিনিয়ামের প্লেটের মধ্যে কি আছে? আর more chopped vegetables, কি আছে? আরো কিছু কাটা ভেজিটেবলস রাখা আছে। A frail young woman, এবং সেখান থেকে একজন ফ্রেইল, মানে হ্যাংলা পাতলা, করে এখন যায় না তখন যায় অবস্থা, বুঝতে পারছো? তোমাকে বলেছি নাকি কারো দিয়ে চোখ দিয়ে দেখবে? জি 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 জি। আচ্ছা, a frail young woman is cooking the evening meal for the whole family. উনি কি করছিলেন? উনি সন্ধ্যার সময়ের মিলটা রান্না করছিলেন পুরো ফ্যামিলির জন্য। Through eyes filled with smoke, she smiles, এবং চোখে ধোঁয়ায় ধোঁয়াময়, এগুলা নিয়ে উনি হাসছিলেন, স্মাইল করছিলেন, মানে লাফিং না, কিন্তু she smiles। তো স্মাইলটা তোমাদেরকে একটু বুঝাই। 3 Idiots দেখেছো তো? হ্যাঁ, 3 Idiots হচ্ছে যে রুটি বলার সময়ের যে মহিলা, হ্যাঁ, আচ্ছা, তো উনি যখন এইভাবে চুল, চোখটা করতে করতে চুলকে চুলকে উনি হাসছিলেন, ধোঁয়া, ঠিক এইরকমের অবস্থা। এটা তো ঘরটা ভালো ছিল, এটা ঘরটাও ভালো না। আচ্ছা দেখো, through eyes filled with smoke she smiles, she is the wife of Mukesh's elder brother. উনি কে? she is the wife of Mukesh's elder brother. Not much older in years, she has begun to command respect as the bohu. বয়সে তো বেশি না, কিন্তু এই বয়সেই উনি কি করতে পেরেছেন? she has begun to command respect কমান্ড করতে শুরু করলেন, কি হিসাবে? ঘরের বউ হিসাবে, the daughter-in-law of the house, ঘরের বউ, already in charge of 3 men, already 3 জনের দায়িত্বে। কে? her husband, সঙ্গে মুকেশ, আর মুকেশ এবং ওর হাজবেন্ডের মানে ফাদার, ঠিক আছে? বুঝা গেছে? When the older man enters, she gently withdraws behind the broken wall and brings her veil closer to her face. যখন একটু বয়স্ক মানুষটা, সেই মানুষটাকে older man,
So when the older man enters, যখন সেই বয়স্ক মানুষটা আসলো, সঙ্গে সঙ্গে কি হলো? She gently withdraws behind the broken wall. উনি খুব জেন্টল ওয়েতে পিছনে চলে যান। কিসের? Behind the broken wall, ভাঙ্গা ওয়ালের পিছনে, and brings her veil closer to her face. এবং উনার যে আমরা এটা কি বলে, ঘুমটা, হ্যাঁ, ঘুমটাটাকে ওনার মুখটাকে ঘুরে নিলেন, মুখের কাছে এনে নিলেন ঘুমটাটা। ক্লিয়ার? কারণ কি? as custom demands, as per the custom, রীতি রিওয়াজ আমরা বলি না, as custom demands, daughters in law, খুব খেয়াল করবে, not daughter in laws, daughters in law, brother in law প্লুরাল হলো brothers in law। বুঝতে পারছো? কম্পাউন্ড ওয়ার্ড এগুলাকে বলা হয়, কম্পাউন্ড নাউন, ঠিক আছে? তার প্লুরালটা কিরকম? ব্রাদার্স ইন ল। ক্লিয়ার হয়েছে? তো বলা হচ্ছে কি বলছে দেখো, মুকেশ and their father, when the older man enters, she gently withdraws behind the broken wall and brings her veil closer to her face. As custom demands, daughters-in-law must veil their faces before male elders. Customer demand মানে as per the rituals, যারা ঘরে বয়সে বড় মেল এল্ডার আছেন যারা, ওদের সামনে ডটার্স ইন ল কি করবে? মুখটা ঘুরে চলবে। ঠিক আছে? এটা এখনো একটু একটু কনজারভেটিভ সোসাইটিতে দেখা যায়, খুব বেশি এটা আছে। ক্লিয়ার? এবার ইন দিস কেস দি এল্ডার ইজ এন ইম্পোভারিস্ট বেঙ্গল মেকার, এবং এই ক্ষেত্রে সেই বয়স্ক মানুষটাকে, উনি হচ্ছেন একজন ইম্পোভারিস্ট মিন্স পুয়ার, ইম্পোভারিস্ট মিন্স পুয়ার, ওকে, একজন পুয়ার বেঙ্গল মেকার। Despite long years of hard labor, first as a tailor, then a Bengal maker, he has failed to renovate a house, send his two sons to school. All he has managed to do is teach them what he knows, the art of making bangles. So as custom demands, customer demand যে বুঝছো তো, rituals আমরা বললাম, এটা বোঝা গেছে। তো উনার ক্ষেত্রে সেই এল্ডারটাকে, এই যে এল্ডার, as the elder enters বলা হয়েছিল, তো এল্ডারটাকে, in this case the elder is an impoverished Bengal maker. উনার জীবনের অ্যাচিভমেন্টটা কি দেখো, despite long years of hard labor, এত বছরের হার্ড লেবার করার পরেও প্রথম উনি কি ছিলেন? ফার্স্ট এজ এ টেইলার। তো বেঙ্গল মেকিং ফ্যামিলির থেকে হয়ে উনি টেইলার, মানে উনার মধ্যে, মুকেশের মধ্যে একটা করকে দিখায়েঙ্গে কাইন্ড অফ জিল ছিল। সো হি স্টার্টেড এজ এ টেইলার, দেন এ বেঙ্গল মেকার। হি হ্যাজ ফেইলড টু রিনোভেট এ হাউস। পুরো জীবন কষ্ট করার পরেও একটা ঘর করতে পারলেন না, সুন্দর করে নতুন করে যে ঘর বানাবেন সেটা আপনি করতে পারলেন না। সেন্ড হিজ টু সন্স টু স্কুল, ওনার বাচ্চা দুটোটাকে স্কুলে পাঠাতেও পারলেন না। All he has managed to do is teach them what he knows. আর উনি যা করতে পারলেন সেটা হলো ওদেরকে পড়ালেন, যেটা উনি জানতেন। কোন জিনিসটা? the art of making bangles, বেঙ্গল বানানোর আর্টটা। ক্লিয়ার হয়েছে? এবার কি হলো দেখো, it is his karam, his destiny, says Mukesh's grandmother, who has watched her own husband go blind with the dust from polishing the glass of Bengals. Can a God-given lineage ever be broken? She implies. Born in the caste of Bengal makers, they have seen nothing but Bengals in the house, in the yard, in every other house, every other yard, every street in Firozabad. Spirals of Bengals, sunny gold, paddy green, royal blue, pink, purple, every color born out of the 7 colors of the rainbow, lie in mounds in unkempt ears, are piled on 4-wheeled anchors, pushed by young men along the narrow lanes of shanty towns. And in dark hutments, next to lines of flames flickering oil lamps, sit boys and girls with their fathers and mothers, welding pieces of colored glass into circles of bangles. Their eyes are more adjusted to the dark than the light outside. That is why they often end up losing their eyesight before they become adults. So, উনার গ্র্যান্ডমাদার, এখন দেখো প্রবলেমটা কি, কেন ওরা এটা থেকে বেরোতে পারছেন না? বেঙ্গল মেকিং এ তো কোনো বেনিফিট নাই, পুরো জীবন কষ্ট করে হোক, না পারলেন বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে, না পারলেন নিজে একটা ঘরটাকে একটু ঠিক করতে, তো কি করলেন বেঙ্গল মেকিং করে? ঠিক না? তো এই প্রফেশনে থেকেই লাভ কি? কিন্তু হবে না। দেখো মুকেশের গ্র্যান্ডমাদার কি বলছেন এটার বিষয়ে, ইট ইজ ইস করম, এটা ওর কর্ম, কর্তব্য, কিছু করার নাই। যে নিজের হাজব্যান্ডকে রেখেছেন বেঙ্গল মেকিং এ থেকে অন্ধ হয়ে যেতে,
বুঝতে পারছো? কিন্তু তারপরে বলছেন না, হবে না, can a God given lineage ever be broken? তো ঈশ্বর প্রদত্ত কর্ম আমাদেরকে, আমরা এটা কি করে ভাঙবো? আমরা তো বেঙ্গল মেকারের কমিউনিটিতে জন্ম নিয়েছি, আমরা বেঙ্গল মেকারই হবো, আর কিছু হতে পারবো না, এটা কি করে ভাঙতে পারি আমরা? ওনার কথার নিহিতার্থটা এটাই ছিল। Born in the caste of Bengal makers, they have seen nothing but Bengals. আর ওদের জন্ম যেহেতু বেঙ্গল মেকার্স এর কাস্টে হয়েছে, ওরা জীবনে আর কিচ্ছু দেখেনি, শুধু বেঙ্গলসই দেখেছে। সব দিকে বেঙ্গল দেখেছে, হাউসে বলো, ইয়ার্ডে বলো, প্রত্যেকটা হাউসে, প্রত্যেকটা ইয়ার্ডে, প্রত্যেকটা রাস্তায় ওরা ফিরোজাবাদে শুধু বেঙ্গলই দেখেছে। কিরকমের বেঙ্গল? স্পাইরালস অফ বেঙ্গল। স্পাইরালস তো বুঝো, স্পাইরাল বাইন্ডিং বলি আমরা, স্প্রিং এর মতো লম্বা 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 করা। সো স্পাইরালস অফ বেঙ্গলস। কি কি কালার? সানি গোল্ড, পেডি গ্রিন, রয়্যাল ব্লু, পিঙ্ক, পার্পল, এভরি কালার বর্ন আউট অফ দ্য 7 কালার্স অফ দ্য রেইনবো। যত কালার হতে পারে আর কি রেইনবোর কালারের মতো, সব কালারের বেঙ্গলস ছিল। কিসে থাকে? লাইন মাউন্টস ইন আনকেম্পড ইয়ার্ডস। বাড়ির সামনে বেঙ্গলস বানায়, আর বাসার সামনে যে একটু ওপেন এরিয়া থাকে সেখানে স্তূপ স্তূপ করে রেখে দেয়। ক্লিয়ার হয়েছে? লাইন মাউন্ট, স্তূপ স্তূপ করে এগুলা রাখা থাকে ইন আনকেম্পড, আনক্লিন, ইনএরেঞ্জড ইয়ার্ডের মধ্যে। বুঝতে পারছো? আর পাইলড অন 4 হুইল হ্যান্ড কার্ট, এবং এগুলাকে ওরা 4 চাকার একটা হ্যান্ড কার্ট, হ্যান্ড কার্ট বুঝো তো, হাত দিয়ে চালানো ঠেলাগাড়ির মতো, এইগুলোর মধ্যে স্তূপ স্তূপ করে রাখা হয়, পুশড বাই ইয়াং ম্যান অ্যালং দ্য ন্যারো লেন। দেখো ওদের বিজনেসটা কিরকম। একদিকে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে বেঙ্গল বানায়, আর ওদের বিক্রি করার অন্য জায়গায় নেই, এখানে এই এরিয়াতেই ওরা বিক্রি করে। তো ওদের ফ্যামিলির যারা একটু ইয়াং থাকে ওরা এগুলা বিক্রি করে, আর যারা এইজেড বা যারা ছোট ওরা বেঙ্গলস বানায়। বোঝা গেছে কিভাবে ওরা চলে? লাইফস্টাইল বোঝা গেছে ওদের। এইভাবে ওরা চলে। এন্ড এটা তো ওরা বাইরে এই ছোট টাউনের মধ্যে তো ওরা বিক্রি করে। আর কি হয়? এন্ড ইন ডার্ক হাটমেন্ট, ছোট ছোট কুড়েঘর যেগুলো আছে, নেক্সট টু দ্য লাইনস অফ ফ্লেমস অফ ফ্লিকারিং অয়েল ল্যাম্পস, sit boys and girls with their fathers and mothers welding pieces of colored glass into circles of Bengals. সেখানের মধ্যে বসে লাইনে ল্যাম্প বসিয়ে, ল্যাম্পের সামনে বসে মা বাবা বাচ্চারা সব বসে শুধু কাজ কলায় আর জোড়া লাগায়, কাজ কলায় আর জোড়া লাগায়। বুঝতে পারছো? মানে ওদের ঘরের কাজটা, মানে এটা তো একটা কটেজ ইন্ডাস্ট্রির মতো, তো কিভাবে চলছে কাজটা বুঝতে পারছো? কাজটা কিরকম চলে? ছোটরা এবং বয়স্করা মিলে শুধু কাজ জোড়া লাগিয়ে লেগে বানায়, বেঙ্গল বানায়। ইয়াং যারা একটু শক্তি থাকে ওরা কি করে, এর বাইরেও কি করে, ওরা এগুলা নিয়ে বিক্রিও করে। ক্লিয়ার হয়েছে? কি করে বিক্রি করে? 4 হুইলড হ্যান্ড কার্টে করে স্তূপ স্তূপ করে সাজিয়ে নিয়ে বিক্রি করে সেই ছোট টাউনের মধ্যে। I hope it is clear. Their eyes are more adjusted to the dark than to the light outside. এবং ওদের চোখ সবসময় অন্ধকারে কাজ করতে থাকে, তো যার জন্য ওদের চোখগুলো অন্ধকারের সাথে বেশি অ্যাডজাস্টেড লাইট থেকে। That is why they often end up losing their eyesight before they become adults. এবং এই কারণেই ওরা প্রায় কি করে? They often end up losing their eyesight. ওরা ওদের চোখের রশ্মিটা হারিয়ে ফেলে before they become adults. অ্যাডাল্ট হওয়ার আগে। বোঝা গেছে এতটুকু? ক্লিয়ার হয়েছে? মানে এটা একটা জেনারেল কেস, ওরা অন্ধ হয়ে যায়। অকুপেশনাল হ্যাজার্ড, যেভাবে টিচিং এর সাথে যারা জড়িত থাকে, চিটিং এ নাই, টিচিং এ ওদের বুকে প্রবলেম হয়ই হয়, হার্টের বা লাংসের ইস্যুস আসবেই আসবে। অনবরত কথা বলতে লাগে তো, যে এইগুলাতে হার্ট লাংসের ইস্যুস আসবে, স্পন্ডিলাইটিসের ইস্যুস আসবে। যারা ব্যাংকিং ইউনিটে আছে ওদের মানে স্পন্ডিলাইটিসের ইস্যুস থাকবেই থাকবে। বুঝতে পারছো? যারা কোল ইন্ডাস্ট্রিতে কাজ করে ওদের কার্ডিওভাস্কুলার ইস্যুস থাকবেই থাকবে, কার্ডিয়াক ইস্যুস। ক্লিয়ার? এগুলাকে বলা হয় অকুপেশনাল হ্যাজার্ড। বোঝা গেছে নাকি না? বোঝা গেছে না? সো এতটুকু আমরা ক্লিয়ার হয়েছে। নেক্সট, Sabita, a young girl in a draped pink dress, sits alongside an elderly woman soldering pieces of glass. As her hands move mechanically like the tongues of a machine, I wonder if she knows the sanctity of the bangles she has made. It symbolizes an Indian woman's suhag, auspiciousness in marriage. It will dawn on her suddenly one day when her head is draped with a red veil, her hands tied red with henna, and red bangles rolled onto her wrists. She will then become a bride, like the old woman beside her who became one many years ago. She still has bangles on her wrist,
but no light in her eyes. एक वक्त शेर वर खाना भी नहीं खाया, she says, in a voice drained of joy. She has not enjoyed even one full meal in her entire life. That is what she has lived. Her husband, an old man with a flowing beard, says, I know nothing except Bengals. All I have done is make a house for the family to live in. তো নেক্সট আমরা আরেকটা ক্যারেক্টার দেখছি, ক্যারেক্টারটার নাম হচ্ছে সবিতা। ও একটা ইয়াং গার্ল, একটা সাদামাটা পিঙ্ক কালারের ড্রেস পরা। ও কোথায় বসে আছে? সিটস অ্যালংসাইড অ্যান এল্ডারলি ওম্যান। ক্লিয়ার? যেমন এই যে যদি আমরা যদি ধরি, শি ইজ অ্যান এল্ডারলি ওম্যান, শি ইজ সবিতা, সিটিং অ্যালংসাইড অ্যান এল্ডারলি ওম্যান, এক লাইনে, ঠিক আছে? অ্যালংসাইড অ্যান এল্ডারলি ওম্যান সোল্ডারিং পিসেস অফ গ্লাস, জুড়ে লাগাচ্ছিল কি গ্লাসের টুকরাগুলো। As her hands move mechanically like the tongues of a machine. যখন উনার হাতটা খুব মেকানিক্যালি মুভ করছিল মেশিনের মতো। টংস অফ মেশিন আমি তোমাদেরকে বলি ডিফারেন্ট পার্টস অফ এ মেশিন। আমি তোমাদেরকে জেরক্স মেশিন বা প্রিন্টিং মেশিনের কথা বলি। একসাথে দেখো কিভাবে কাজ করে। একটা পেপারকে সাপ্লাই দেয়, সঙ্গে সঙ্গে রোলার কি করে তার উপরে ইমপ্রেশন বসায়, রোলার সঙ্গে সঙ্গে ইমপ্রেশন বসায়, আরেকটা কি করে ইমপ্রেশন বসায় সঙ্গে সঙ্গে এটাকে বের করে এনে ট্রেতে রেখে দেবে। ক্লিয়ার? এই যে সিস্টেমটা একটার সাথে একটা কোঅর্ডিনেশনে আছে না, ঠিক দ্যাট ইজ হোয়াট এ মেশিন ডাজ। জাস্ট লাইক দিস। আরেকটা অ্যাক্টিভিটি তোমাদেরকে বলি, তোমরা ধান রোয়ানো দেখেছো? ধান রোয়ানোর সময় কি করে? মেপে মেপে রোয়ায় নাকি? না, হাতে নিল এমন ভাবে করে, এখানে হাতে থাকে, হাত থেকে নে লাগায়, নে লাগায়, নে লাগায়। ক্লিয়ার? এই সিস্টেমেই কিন্তু কাজ করতে থাকে। বুঝা গেছে? ইটস ভেরি মাচ মেকানিক্যাল। তো উনিও কি করছেন, এইভাবে কাঁচের টুকরা নিচ্ছে না জোড়া লাগাচ্ছিলেন, নিচ্ছে না জোড়া লাগাচ্ছিলেন। ক্লিয়ার হয়েছে? সবিতা ওই জিনিসটা করছে। সো এবার কি হচ্ছে, আই ওয়ান্ডার ইফ শি নোজ দ্য স্যাংটিটি অফ দ্য বেঙ্গলস শি হ্যাজ মেড। তো এই কথা বলছেন, আমি একটু ওয়ান্ডার্ড হই, ও কি জানে সেই বেঙ্গলের স্যাংটিটি, পবিত্রতা, যেটা ও বানাতে সাহায্য করছে। ইট সিম্বলাইজেস এন ইন্ডিয়ান ওমেন সুহাগ। আমাদের যেমন এখানে বাঙালিদের ইয়েতে দেখা যায় শাখা সিঁদুর, সুহাগের সিম্বল না? তো নর্দার্ন জোনে এখানের ক্ষেত্রে বেঙ্গলস হচ্ছে গিয়ে সুহাগের সিম্বল। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? সুহাগ অসপিশিয়াসনেস ইন ম্যারেজ, ম্যারেজের ক্ষেত্রে খুব পবিত্র ব্যাপার। ইট উইল ডন অন হার সাডেনলি ওয়ান ডে when her head is draped with a red veil. এটা ওর উপরে হঠাৎ করে একদিন আসবে। ক্লিয়ার? ওর উপরে একদিন আসবে, ও একদিন মেয়ে থেকে বউ হয়ে যাবে হঠাৎ করে। যখন কি হবে? when her head is draped with a red veil, যখন ওর মাথাটা একটা লাল কাপড় দিয়ে ঘুরা থাকবে, মানে বউয়ের ক্ষেত্রে যেটা থাকে লাল কাপড়ের, এটাই বলা হচ্ছে। আর কি? her hands dyed red with henna, ওর হাতগুলো লাল রং করা হয়ে যাবে হেনা দিয়ে। and red bangles rolled onto her wrists, এবং লাল কালারের বেঙ্গলস ওর হাতের মধ্যে লাগানো থাকবে, রিস্টের মধ্যে। rolled onto, খেয়াল করবে, not into, onto, বুঝছো তো? onto লাগে, onto আর into ডিফারেন্সটা বুঝবে কিন্তু। onto her wrists, onto her wrists, ক্লিয়ার হয়েছে? rolled onto her wrists. She will then become a bride, ও তখন একটা ব্রাইড হয়ে যাবে, কন্যা হয়ে যাবে। like the old woman beside her who became one many years ago. সেই old woman যে উনার পাশে আছেন, উনার মতোই, মানে উনার গ্র্যান্ডমাদার হবেন, ওর গ্র্যান্ডমাদার হবেন উনার মতো, যিনি অনেক বছর আগে হয়েছিলেন। She still has bangles on her wrist but no light in her eyes. উনার হাতে এখনো ব্যাঙ্গলস আছে। what does it signify? হাতে ব্যাঙ্গলস আছে মানে কি বোঝাচ্ছে? her husband is still alive, বুঝছো? but no light in her eyes, কিন্তু উনার চোখে কোনো জ্যোতি নাই, চোখে কোনো জ্যোতি নাই। এক वक्त शेर भर खाना भी नहीं खाया, এক বেলা পেটটা ভরে খেতেও পাইনি পুরো জীবনে। কি আর পেয়েছে, কি করলো ওরা পুরো জীবনে? she says in a voice drained of joy. উনি এমন একটা সুরে বললেন, এর মধ্যে drained of means without, in a voice without joy, বুঝছো? আনন্দহীন একটা ভয়েসে উনি কথা বললেন। She has not enjoyed even one full meal in her entire life. That's what she has lived. এবং এটাই উনার জীবনের ফসল, এই পেয়েছেন। Her husband, an old woman with a flowing beard, says,
I know nothing except Bengal. So ওনার হাজবেন্ড উইথ এ ফ্লোয়িং বিয়ার্ড, যার কি আছে একটু ফ্লোয়িং বিয়ার্ড, বুঝতে পারছো তো? বিয়ার্ড বুঝো তো, মুস্তাস না, বিয়ার্ড ফ্লোয়িং, একটু লম্বা ইয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর কাইন্ড অফ। ওকে, সো উইথ এ ফ্লোয়িং বিয়ার্ড says, I know nothing except Bengal. আমি বেঙ্গল ছাড়া কিছু জানি না। All I have done is make a house for the family to live in. আমার জীবনে আমি যেটা করেছি এটা হলো গিয়ে কি, একটা বাড়ি বানিয়েছি আমার পরিবার থাকার জন্য। ক্লিয়ার? পরিবার থাকার জন্য। Hearing him, one wonders if he has achieved what many have failed in their lifetime. তবে উনার কথা শুনে একজন একটু ওয়ান্ডার্ড হতে পারে, হয়তো উনি কি এমন কিছু অ্যাচিভ করেছেন যেটা আরো অনেকে ওদের লাইফ টাইমে অ্যাচিভ করতে পারেনি। মানে একটা ঘর বানানোটাও অনেক টাফ ওদের এই প্রফেশনে থেকে। হি হ্যাজ এ রুফ ওভার হিজ হেড, অ্যাটলিস্ট ওনার মাথার উপরে একটা ছাদ আছে, এটা হয়তো অনেকেরই নেই। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার তো? আই হোপ এতটুকু বোঝা গেছে। দেখো, আমি তোমাদেরকে টেকনিক্যাল ইস্যুজ আছে, টেক্সটের সাথে লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস প্রচুর আছে, আমি এগুলাকে অ্যাড্রেস করছি না, সাদামাটাভাবে কন্টেন্টটা বুঝিয়ে দিচ্ছি। পরে আমরা টেকনিক্যাল ইস্যুসগুলোকে আলাদাভাবে ধরতে লাগবে, কিছু করার নাই, সিচুয়েশন যেরকম সে অনুযায়ী চলতে লাগবে। কন্টেন্টটা এখন বুঝিয়ে দিয়ে দিচ্ছি।